লাগছে। আমরা আমাদের দেশটাকে যে ভালোবাসি সেটা আমরা এতদিন বুঝতে পারিনি, সুযোগ পাইনি আমাদের ভালোবাসা দেখানোর দেশের প্রতি। এখন আমরা সেটা সুযোগ পাচ্ছি এবং সেই কারণে আমার খুব ভালো লাগছে। বাচ্চারা যে দিচ্ছে এটা আমার খুবই ভালো লাগছে। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে আরও বেশি অ্যাডভান্স, আমাদের থেকে তাদের দেশপ্রেম আরও বেশি, আমাদের থেকে তাদের দেশপ্রেম আরও বেশি, সেটা দেখে ভালো লাগছে। আর যাদের আছে আর্থিক অবস্থা সচ্ছল তারা দিচ্ছে না, এই বিষয়টা খুব কি বলবো নিন্দাজনক বা লজ্জাজনক, নিজের কাছে খারাপ লাগে এটা ভাবতে। ওকে, ঠিক আছে, দুইটাই প্রয়োজন। কিন্তু এখন যারা কাপড় নিচ্ছে তাদের তো মনে করে এখন প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরবো এমন তো অবস্থা না, জাস্ট প্রয়োজনের জন্য প্রয়োজন। এখন খাবারটা স্বাস্থ্যকর খাবারটা প্রয়োজন, কারণ সব জায়গায় তো খাবার এখন অহরহ নেই। খাবারটাও প্রয়োজন, পোশাকটাও প্রয়োজন, দুইটাই প্রয়োজন। আবার ওষুধ টষুধ মেডিসিন সবই প্রয়োজন। এখন যখন কাপড় আসতেই আছে তখন এক কাপড় আমরা 7 দিন থাকবো কেন, কষ্টও তো হয় স্বাভাবিক, পানিতে ভিজে থাকা, ঠান্ডা লেগে যাবে না, ওইটা আবার আর কষ্ট। অনেকের আসলে ঘরবাড়ি পড়ে গেছে, ঘরটা এখন ঠিক করা প্রয়োজন, এখন দেখেন অনেক কমে গেছে। জি জি, ওগুলো কিভাবে দেখতেছেন? আরেকটু কমুক, তারপর আমার মতে ঘর বাড়ির কথা তখন ভাবলে আর বেশি ভালো হবে। আর যেহেতু আমি শুনলাম, আমি জানি না সম্পূর্ণ সঠিকটা, আর সুন্না থেকে নাকি কয়েক হাজার ঘর তুলে দেওয়ার কথা বলা হয়েছে। তাই এখন দেখি কি হয়। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন যে তিনি সবই করবেন, সাহায্য করবেন, দেশ এবং দেশবাসীকে সাহায্য করবেন, তা আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এটা আমার মতে কি টাকা বলেন, ত্রাণ বলেন, এগুলো সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এদের হাতে দিলেই বেশি ভালো হয়, তাহলে তর্কটা একটু কম হয়, মানে একটু মানুষের বিশ্বাসটা একটু বেশি থাকে, আস্থার জায়গাটা ওখানে বেশি। আমাদের সবাইকে বিশ্বাস করা ঠিক না। যেমন এখানে একটা আমরা সংস্থার মাধ্যমে স্টুডেন্টের মাধ্যমে দিচ্ছি, তারপর সেনাবাহিনীর মাধ্যমে দিচ্ছি, এই বিশ্বাসযোগ্য জায়গায় দেওয়া উচিত। যাকে তাকে দাঁড়ালো আমি টাকা দিয়ে দিলাম, না, ওই টাকার তো কোনো লাভ, আমি যে টাকাটা দিলাম আমার কষ্টের টাকা দিলাম, যদি লাভই না হলো, যাদের জন্য দিলাম তারা যদি নাই পেলো, সেটা দেওয়ার কোনো মানে হয় না, দালালের হাতে দিয়ে তো কোনো মানে হয় না। আমি এদের মানে কেমন মানসিকতার এরা কি মানুষ? এই অবস্থায় নিয়ে মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া কি ঠিক? মানুষের মনের সাথে খেলা করা কি ঠিক বলেন? এটাই কথা। অনেকই ভালো লাগছে, আমরা বন্যাদের পাশে দাঁড়াইতে পারছি, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। কারণ সবাই অসহায় মানুষদের পাশে যে আমরা আসছি, দাঁড়াইতে পারছে, ছাত্রছাত্রীরা দাঁড়াইতে পারছে, অনেক খুশি লাগতেছে এবং অনেক ভালো লাগতেছে। আশা করি সবাই এরকম আমাদের সাথে সবাই যদি আসে, আরও সবাই আস্তে আস্তে সবাই এগিয়ে আসুক, এটাই আমরা চাই। আমাদের বাংলাদেশ যেন সামনে আরও এগিয়ে আসে, আরও যেন সুন্দর হয়, এটাই আমি বলতে চাই। এখানে অর্থ দিয়েছি, কাপড় চোপড়ও দিয়েছি, সব কিছুই দিয়েছি। এখানে এসেছি দেখার জন্য, যে দান দেওয়ার জন্য এই দিয়ে গেলাম। এর জন্য মনে করেন আবার একটু ঘুরে ঘুরে দেখতেছি কেমন লাগতেছে, সবাই আছে, সবাই কিভাবে দেখতেছে, সবাই মনে করেন এই পাশে দাঁড়াইছে, অনেক মানুষের এখানে ঢল বয়ে গেছে, এই দেখলাম, খুব ভালো লাগলো যে সবাই যে পাশে আছি, এটা খুব ভালো লাগলো। এতে তো সব জায়গায় হয়। এখন এটা আমি যেটা একটু আগেই বললাম যে বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের মাধ্যমে দিলে একটু বেশি ভালো হয়, তাহলে একটু ভরসাটা বেশি থাকে। আর কাপড় দিয়েছি, তারপর অর্থ দেওয়া হয়েছে, আবার আমার বাবা কৃষি ব্যাংকে আছে, ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে, তো সেটাই। আমরা লালবাগ থেকে আসছি। আমি বলবো পাশে এসে দাঁড়ান, এটা তো আমাদেরই দেশ, আমাদের দেশটাকে আমাদেরকেই ভালো রাখতে হবে। আমরা ময়মনসিংহ বিভাগ থেকে এসেছি। আমাদের সংগঠনের নাম হচ্ছে উৎসর্গ মানব সংঘ ময়মনসিংহ। আমরা ময়মনসিংহ শহরে ঘুরে মানুষের ব্যাপক সহায়তা এবং সমর্থন পেয়ে আমরা যে অর্থ এবং পুরাতন কাপড়, ব্যবহারযোগ্য কাপড় উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে পৌঁছে দিয়ে গেলাম। আমাদের ত্রাণ সরবরাহ ছিল 200 প্যাকেট। সেই প্যাকেটে ছিল চিরা, মুড়ি, বিস্কিট, পানির বোতল, ঔষধ, নাপা, প্যারাসিটামল এই জাতীয় দ্রব্য ছিল। এছাড়াও আমরা প্রায় 96 প্যাকেট ন্যাপকিন নিয়ে এসেছিলাম। তো ময়মনসিংহবাসীর যে পরিমাণ ভালোবাসা ও আন্তরিকতা আমাদের সংগঠনের ব্যাপারে দেখিয়েছে, আমি এই জন্য ময়মনসিংহবাসীর সমস্ত সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সংগঠনের সমস্ত সদস্যকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার পাশে থেকে আমাদের সংগঠনের যে পরিমাণ আন্তরিকতা শ্রম দিয়েছে, তাদের শ্রমের বিনিময়ে হয়তোবা আমরা এটা সম্ভব হতো না যদি তারা আমাদেরকে শ্রম না দিত। আমরা কালকে আমরা প্যাকেট করেছি এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কালকে রাত পর্যন্ত অনেক প্যাকেট আনা হয়েছে এবং সকালে আমরা এটি পিক আপ যোগে ঢাকা টিএসসিতে এই ট্রানগুলো পৌঁছে দিতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করছি। ময়মনসিংহ থেকে ঢাকা আসছি কারণ সমস্ত আন্দোলনের সূত্রপাত এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্রদের প্রাণের স্পন্দন।
এই স্পন্দনের তাড়না থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে জমা দেওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করেছি। এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই ত্রাণটা জমা দিয়েছি।